হাসিনার আওয়ামী লীগ কি আর থাকছে না? দর্শক, একটা চমৎকার ঘটনা, যদিও ঘটনাটার গভীরতা বেশি না, কিন্তু এটা একটা মডেল হয়ে থাকতে পারে। আপনারা অলরেডি জেনেছেন খবরটা, যারা না জানেন তাদের অবগতির জন্য জানাচ্ছি। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে ইসিতে আবেদন। এর মানে আওয়ামী লীগ নামে আলাদা দল কেউ করতে যাচ্ছে এবং সেখানে তারা নৌকা প্রতীকেই নিতে যাচ্ছে। দ্যাট মিনস এই যে হাসিনা আওয়ামী লীগ, এটা থাকছে না। আওয়ামী লীগ থাকবে অন্য লোকজন। এটা সরকারি, অনেকে ভাবতে পারেন যে এটা সরকারের একটা উদ্যোগ। সরকার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না বা করতে চায় না, এই কারণে আওয়ামী লীগ থাকবে। জাস্ট এই আওয়ামী লীগ না থাকলেই তো হয়, অন্য কিছু লোকজন বা সরকার অনুগত কিছু লোকজন নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ করলো, তখন তার আওয়ামী লীগ এরকম হতে পারবে না। অতএব সরকার এরকম একটা উদ্যোগ নিতে পারে, কিন্তু না, সরকারের উদ্যোগ হলে এত দুর্বল অথবা এত শ্যালো উদ্যোগ হতো না, এটা আরো জোরালোভাবে হতো। এখন এটা অত্যন্ত হালকা, কারণ যে ব্যক্তি যেভাবে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ নামে নতুন দলে নিবন্ধনের আবেদন করেছে, ওইভাবে ওই প্রক্রিয়ায় একটা দলের রেজিস্ট্রেশন বা আওয়ামী লীগের রিপ্লেসমেন্ট এটা সম্ভব না। এটা জোরালোভাবে কিছু গুরুত্বপূর্ণ লোকজনের মাধ্যমে করালে সেটা সম্ভব হতো, কিন্তু এটা একটা মডেল হতে পারে যে সরকার যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না বা বিদেশিদের নিষেধ আছে, ঠিক আছে, তাহলে হাসিনা আওয়ামী লীগ বাদ অন্য আওয়ামী লীগের এই যে পার্টি অফিস এগুলো দখল নিয়েই অন্য কোনো লোকজন একটা আওয়ামী লীগ করে। তবে ওই রিফাইন্ড আওয়ামী লীগ, সাবির হোসেন চৌধুরী, এরা সবাই পিওর আওয়ামী লীগ, কিন্তু একেবারে নতুন প্রজন্ম যারা আগে আওয়ামী লীগ ছিল না, অথবা আওয়ামী লীগের যার সমর্থক কোনো পদধারী ছিল না, অথবা আওয়ামী লীগের মাধ্যমে একদম বঞ্চিত যুগ যুগ ধরে বা গত 15 বছরে হাসিনা বিরোধী ছিল, এই টাইপের কিছু লোকজন যদি আওয়ামী লীগ করতে চায়, তার বঙ্গবন্ধু এভিনিউ কার্যালয় কিংবা আরো আওয়ামী লীগ যত কার্যালয়, এগুলো তখন তারা করুক, ইটস গুড, খারাপ না। এই মডেলটা কিন্তু ভালো, এটা একটা চমৎকার ঘটনা। তবে অত্যন্ত দুর্বলভাবে এটা করা হয়েছে। আমরা খবরটা একটু বিশ্লেষণ করছি দর্শক। আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন জমা পড়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ে বরাবর নিবন্ধন আবেদনপত্র জমা দিয়েছে উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি। এখন উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি না দিয়ে যদি আরেকটু গুরুত্বপূর্ণ কেউ, যারা আদৌ শেখ হাসিনা বা এই মুজিববাদে বিশ্বাস করে না, কিন্তু কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের লেগেসি ধারণ করত বা সরকার অনুগত, এই টাইপের হলে জিনিসটা সুন্দর হতো। এটা রাগঢাক কিছু নেই। যেমন কিংস পার্টি অনেক ক্ষেত্রে পজিটিভ, যেমন জিয়াউর রহমান কিংস পার্টি করে তো সফল হয়েছেন, ভালো কাজ করেছেন, এরশাদও কিছু ভালো কাজ করেছেন। অর্থাৎ কিংস পার্টি এটা খারাপ না সবসময়। ঠিক তদ্রুপ এই সরকার অনুগত লোকজনের মাধ্যমে আওয়ামী লীগ রিপ্লেস করা, এই আওয়ামী লীগ কার্যালয় টার্যালয় নিয়ে আলাদা নিবন্ধন নিয়ে এই হাসিনা আওয়ামী লীগকে খেয়ে দেওয়া, এটা খারাপ না। নিষিদ্ধও করা লাগলো না, আবার রিপ্লেসমেন্ট হয়ে গেল। ঘটনা নিশ্চিত করে মঙ্গলবার 15 মার্চ ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে এর বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন সরকারের গ্রিন সিগন্যাল থাকলে অথবা যদি এরকম প্রজেক্ট হয়ে থাকে, তাহলে নিবন্ধন পাওয়ার জন্য যে শর্ত, এটা পূরণ দেখানো কোনো ব্যাপার না। জানা গেছে উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি সোমবার 24 মার্চ ইসিতে আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছে। আবেদনে তিনি দলের সভাপতি উল্লেখ করেছেন। সেটিতে দলের ঠিকানা উল্লেখ করা হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। প্রতীক চাওয়া হয়েছে নৌকা অথবা ইলিশ। নৌকা প্রতীকে যদি রিপ্লেস করা হয় এটা ভালো, আরো ভালো হয়। দল প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হয়েছে 24 মার্চ 2025। এর মানে আগের আওয়ামী লীগের লেগেছি সব বাদ, এই নতুন প্রতিষ্ঠিত দল। এই থিওরিটা, এটা যে দেখেন, আমরা নানান থিওরি নিয়ে আলোচনা করি। আওয়ামী লীগকে আমরা ধ্বংস করতে চাই, সহজ সরল কথা, এটা কোনো রাগডাক নেই। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাই। নিশ্চিহ্ন কিভাবে করা যায়? নিষিদ্ধ করলে নিশ্চিহ্ন হয় না, নিষিদ্ধ তো করতেই হবে। তবে নিশ্চিহ্ন করতে হলে আওয়ামী লীগের যারা সাজা ভোগ করার পর কিংবা সাজা ভোগ করার আগে যারা ক্লিন ইমেজের, যারা অপরাধী নয়, তাদেরকে অন্য দলে যোগদানের সুযোগ দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। এরকম থিওরির মতো আরেকটা থিওরি হচ্ছে এটা, যে নতুন আওয়ামী লীগ, আগের আওয়ামী লীগ সব বাদ, নতুন কিছু লোকজন এই দলটা চালাবে, পার্টি অফিস তাদের থাকবে, তাহলে অটো বিলোপ হয়ে যায় ওটা। তাহলে নিষিদ্ধ করা লাগে না, জাস্ট ধুমাইয়ে বিচার করলেই হয়। এই দলের কমিটির মেয়াদ 30 এপ্রিল শেষ হবে বলে জানিয়েছেন। তবে আগামী কোন সালের 30 এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেন। মানে এখানে আবেদনপত্রে ভুল আছে, কোন সালে এটা তো উল্লেখ করতে হবে। মানে এটা সরকারের উদ্যোগ না, সরকারের উদ্যোগ হলে এইসব ভুল হতো না, আর ভুল হলেও এটা এভাবে সামনে আসতো না। দলের ব্যাংকের নাম ও ঠিকানা নেই। এছাড়া আবেদনের কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনা ব্যক্তিগত তহবিল উল্লেখ করেছে উজ্জ্বল রায়।
আবেদন থেকে আরো জানা যায় নির্বাচনী এলাকা দিনাজপুর 5 আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এখানে উজ্জ্বল রায় নির্বাচিত হয়েছেন এরকম কোনো তথ্য আমাদের জানা নেই। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ বলেন, আওয়ামী লীগ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আজ জমা পেয়েছি। যে কোনো আবেদন প্রাথমিক অবস্থায় গ্রহণ করা হয়। রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে বিধিমালা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এরকম কোনো সুযোগ নাই এটাকে নিবন্ধন দেওয়ার, সেরকম স্ট্রাকচার কাঠামো মনে হয় না। তবে থিওরি হিসাবে এটা ভেবে দেখতে পারে, পরবর্তীতে এরকম উদ্যোগ আসতে পারে। আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন যে আবেদন করা হয়েছে, এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে। আওয়ামী লীগের কোনো অফিসিয়াল বিবৃতিও আমরা পাইনি। যাই হোক দর্শক, এটা একটা থিওরি, যেমন আওয়ামী লীগের লোকজনকে অন্য দলে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়া, ক্ষমা চাওয়ার পর বিচার করা, এবং আওয়ামী লীগ নামের অন্য কোনো দল একেবারে নতুনভাবে শুরু করা, যেখানে আগের আওয়ামী লীগ কেউ থাকবে না, কোনো নেতা কোনো পদধারী কেউ থাকবে না, এই টাইপের উজ্জ্বল রায় নামের। এরকম যদি হয়, এটা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটা অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা হতে পারে।